গুড ইভিনিং, সবাই কেমন আছো? আজকের ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে আমি একটুখানি প্রিমিক্স বানাচ্ছি, পোহা প্রিমিক্স। আজকাল যেমন বাচ্চারা একটু বড় হলেই বাইরে পড়তে চলে যাচ্ছে, তাদের নিজেদের খাবার বানিয়ে খেতে হচ্ছে, বা বাড়িতেও অনেক সময় দরকার হলেও বাবা মা থাকে না ঘরে, তখন তাদের নিজেদের বানিয়ে খেতে হয়। তো সেই জন্য আমি একটুখানি পোহা প্রিমিক্স বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো কীরকম, একদম একটার গায়ে একটা লাগবে না, এত সুন্দর পোহা তৈরি হয়। তো চলো, এই সবথেকে বড় কথা যে 5 থেকে 7 মিনিটের মধ্যে খুব সুন্দর করে তৈরি হয়ে যায়। তো চলো ভিডিওটা শুরু করি। আমি এখানে এই 250 গ্রাম পোহা নিয়েছি। পোহা মানে আমরা যেটা বাঙালিরা আমরা চিড়ে বলি। একটু মোটা চিড়ে, এটা পাতলা না। একটু মোটা না হলে না পাত্তাটা বেশি নরম হয়ে যায়। আর খানিকটা কারি পাতা নিয়েছি, আর একটুখানি বাদাম নিয়েছি। বাদামটা কিন্তু কাঁচা, ভাজা নয়। তো আমি এটা দিয়েই বানাবো আজকে পোহা প্রিমিক্স, বানিয়ে রেখে দেবো, যখন ইচ্ছা তখন ব্যবহার করা যেতে পারে। তো আমি আমার ইন্ডাকশানে একটা প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি খানিকটা ঘি দিচ্ছি। আমি না তেল দিয়ে বানাচ্ছি না এই জন্য যে তেলের কিন্তু শেলফ লাইফটা বেশি থাকে না। ঘিয়ের অনেক দিন পর্যন্ত আমরা কোনো জিনিস রাখতে পারি ঘি দিয়ে বানালে। তো সেই জন্য আমি 3 চামচ মতন, ছোটো চামচ যেটা ঘিয়ের চামচ হয়, 3 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা একটু গরম হয়ে যাচ্ছে। এই দেখো ঘিটা একটু গরম হয়ে গেছে। এবারে আমি ধীরে ধীরে একটা একটা করে সব মশলাগুলো দেবো। ঘিটা ভালো করে গরম হয়ে গেছে। আমি এখানে একটু কালো সর্ষে দিয়ে দিচ্ছি। কালো সর্ষেটা একটু দিলে পরে একটু চটচট চটচট করবে। তারপরেই অন্যান্য মশলাগুলো আমি দিয়ে দেবো। তো কালো সর্ষে আমি দিয়ে দিয়েছি। এবারে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, সর্ষেটা একটু ভাজা করে নিচ্ছি। তারপরেই একে একে যা যা মশলাগুলো হয়, যেমন একটুখানি কাঁচা লঙ্কা একদম খুব মানে খুব মিহি করে কাটা, আর একটুখানি কারি পাতা দিয়ে দিচ্ছি। খুব চটপট চটপট আওয়াজ হচ্ছে, যেহেতু আমি আওয়াজটা কম করে রেখেছি তাই তোমরা শুনতে পাচ্ছ না। তো এই কাঁচা লঙ্কা আর কারি পাতা আর সর্ষেটাকে একটু ভালো করে ফ্রাই করে নেব। এগুলোকে কিন্তু কাঁচা রাখা যাবে না। কারি পাতা আর কাঁচা লঙ্কা ভেজে তারপরে আমি বাদামগুলো দিয়ে দিচ্ছি। বাদামগুলো সেম প্রসেসে খুব ভালো করে ভাজা হতে হবে। এগুলোকে একটুও কাঁচা থাকা যাবে না, তাহলে কিন্তু ময়েশ্চার যদি থেকে যায় তাহলে কিন্তু পোহা যে প্রিমিক্সটা আমি বানিয়ে রাখছি সেটা কিন্তু বেশি দিন রাখা যাবে না, তাহলে তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে। এই যে বাদামগুলো দেখো, একটা দুটো বাদাম খোসাগুলো ফেটে গেছে। এই রকম ফেটে যদি যায়, এটা দেখলে পরেই বোঝা যাবে যে বাদামগুলো পুরো ভাজা হয়ে গেছে, একদম খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এইবারে বাদামগুলো আর কারি পাতা আর কাঁচা লঙ্কা একদম করকরে হয়ে গেছে। এবারে আমি এই পোহা মানে চিড়েটা দিয়ে দিচ্ছি। চিড়েটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে দিতে হবে। এইবারে একে একে আমি এর মধ্যে যা যা মশলাগুলো সেগুলো দেবো, যেমন একটুখানি সল্ট দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, কারণ আমি একটু সল্টি বানাচ্ছি। অনেকে একটু চিনি দেয়, আমি আজকে চিনি দিচ্ছি না, কারণ এটা এদিককার মতন বানাচ্ছি। আমরা বাঙালিরা তো একটু অন্যরকম করে বানাই, তো সেটাও আরেকদিন বানাবো। আর তারপরে অল্প একটু হলুদ দিচ্ছি, আর একটুখানি রেড চিলি পাউডার দিচ্ছি, কারণ কাঁচা লঙ্কাও তো একটু দিয়েছি। রেড চিলি পাউডারটা একটু কালারও হবে, অল্প একটু ঝালও হবে। এবার আমি খুব ভালো করে এগুলোকে মিক্স করে দিচ্ছি। খুব ভালো করে মিক্স করতে হবে, কারণ সমস্ত মশলাগুলো আর যে বাদাম ভাজা হয়েছে, কারি পাতা বা অন্যান্য জিনিসগুলো, এগুলো খুব ভালো করে মিক্স করতে হবে। চিড়েটাও ভাজা হয়ে গেছে, খুব সুন্দর করে মিক্স হয়ে গেছে। আর এইবারে আমি তোমাদের দেখাবো যে চিড়েটা কত মচমচে হয়েছে। যে যদি আমরা চাই, কিন্তু আমরা বাঙালিরা কিন্তু মুড়ি চিড়ে এরমভাবে তো বানিয়ে চায়ের সঙ্গে খাই আমরা। কিন্তু এই দেখো, এই কারি পাতা বা কাঁচা লঙ্কার কুচিটা, তারপরে চিড়েগুলো খুব সুন্দর করে একদম মচমচে হয়ে গেছে। এই দেখো, এটা কাঁচা লঙ্কার কুচি, খুব সুন্দর মচমচে হয়ে গেছে। যে কারি পাতা বা চিড়েগুলো একদম ভেঙে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। এতটাই ভাজতে হবে যদি আমাদের প্রিমিক্স বানিয়ে রেখে দিতে হয়। আমরা কখনো বেড়াতে যাওয়ার সময় নিয়ে যেতে পারি, বা যখন আমাদের তাড়াতাড়ির সময় আমরা একটুখানি সময় নেই, একটুখানি ব্রেকফাস্ট বানিয়ে নিতে পারি তাড়াতাড়ি। শুধু তো একটু গরম জল লাগবে, আর তো কিছু লাগবেই না। তো যাই হোক, আমার এটা তৈরি হয়ে গেছে। এবারে তোমাদের দেখাই কেমন তৈরি হলো। আমি এই দেখো জল বসিয়ে দিয়েছি, একদম ফুটন্ত জল। ফুটন্ত জলেরই কিন্তু দরকার, ফুটন্ত জল চাই। আর আমি একটা
পাত্র নিয়ে নিয়েছি, এটা কাচের একটা বক্স। সেই বক্সের মধ্যে আমি 1 বাটি এই পোহা দিয়েছি আর হাফ বাটি জল, 1 বাটি এটাই মাপ, 1 বাটি পোহা দিলে হাফ বাটি জল দিয়ে একদম এয়ার টাইট হতে হবে। এয়ার টাইট একটা ঢাকনা দিয়ে, কৌটোটাই এয়ার টাইট হতে হবে, ঢাকনা দিয়ে আমি একদম পুরো বন্ধ করে দিচ্ছি। এইটা বন্ধ করে প্রায় আমাকে 5 থেকে 7 মিনিটের, প্রায় 7 মিনিট হয়ে গেছে। আমি এবার কৌটোটা খুলে দেখি কী পরিস্থিতি হলো আর তোমাদেরকে দেখাই। এই দেখো কী সুন্দর, একদম ঝরঝরে, একটার সঙ্গে একটা লাগছে না, অপূর্ব হয়েছে। এই দেখো একদম মানে একদম ঝরঝরে হয়েছে একদম। আর এর ওপর দিয়ে এবার আমরা একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। আর যে যা ইচ্ছে, যদি এরকম কেউ খেতে চায় এরকমও খেতে পারে। আমার ঘরে একটুখানি নমকিন ছিল, কেউ নমকিনও দিয়ে ছড়িয়ে নিতে পারে। ওরা আসলে একটু ভালো খাবে, ওই জন্য আমি একটুখানি ওপর দিয়ে একটুখানি চানাচুর ছড়িয়ে দিলাম। একটুখানি ওই ঝুরি ভাজা মতন সেগুলোও দেওয়া যেতে পারে। তো ভীষণ সুন্দর হয়েছে, তোমরা অবশ্যই ট্রাই করো। আর সবথেকে বড় কথা হলো একটু গরম জল ঢাললেই 5 মিনিটে পোহা রেডি। নেটওয়ার্কের প্রবলেমের জন্য আজকে ভিডিওটা আপলোড করতে দেরি হয়ে গেল। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট করো। যদি কেউ নতুন এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।